আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। আজকে সকালেই ছিল দক্ষিণবঙ্গের একটি ঘূর্ণাবর্ত। দক্ষিণবঙ্গের উপকূলীয় অংশে একটি ঘূর্ণাবর্ত ছিল, যার প্রভাবে আজকে এখন কিছুটা পরিমাণ বৃষ্টিপাত আসবে। সকাল থেকেই ছিল এই ঘূর্ণাবর্ত। রাত থেকে সকালের মধ্যে কিন্তু এটি পশ্চিমবঙ্গ উপকূলে প্রবেশ করেছে, যার ফলে কিন্তু আজকে বৃষ্টিপাত হবে। কোথায় কীরকম বৃষ্টিপাত হবে সেটা দেখাবো। এখন আজকে ভিডিওটা 4টার সময়, সন্ধ্যে 4টা PM আজকে ভিডিওটা আপলোড করা হচ্ছে। দেখুন এখানে কোথায় কীরকম বৃষ্টিপাত চলেছে, আর স্যাটেলাইট মোড়ে গিয়ে দেখাবো আজকে কী রকম ব্যাপার ছিল, এখন কী রকম প্রভাব আছে। এদিকে কিন্তু যখন সকালের দিকে এখানে ঘূর্ণাবর্ত ছিল, যার প্রভাবে কিন্তু অনেক পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করে গেছে, যার ফলে এখন দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গা জুড়েই বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। বেশিরভাগ জায়গায় ঘন কালো মেঘও প্রবেশ করে গেছে। এদিকে 2 মেদিনীপুর এবং এদিকে 2 চব্বিশ পরগনা, হুগলি, হাওড়া, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, এদিকে নদিয়া সমেত পুরো দক্ষিণবঙ্গ জুড়ে ইতিমধ্যে মেঘ উঠে গেছে, বৃষ্টিপাতও চলছে। তবে যে সব জায়গায় প্রচণ্ড বৃষ্টিপাত সেরকম ব্যাপার নয়। কোথাও কোথাও মাঝারি এবং মাঝারি ভারী টাইপের বৃষ্টিপাত থাকতে পারে, কোথাও কোথাও জোরালো বৃষ্টিপাতও থাকতে পারে। সব জায়গায় সমান থাকবে না। তবে ঘন মেঘ, যেদিকে বেশি ঘন মেঘ থাকবে সেখানে কিন্তু বৃষ্টিপাতটা একটু বেশি করে থাকবে। মেঘগুলো কিন্তু তবে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে এগোতে থাকবে। বৃষ্টিগুলো যে আসবে সেগুলো পূর্ব দিক থেকে পশ্চিম দিকে এগোতে থাকবে। এইভাবেই চলবে। তবে যে এক লাগাতার বৃষ্টিপাত চলবে সেরকম ব্যাপার নয়, ধাপে ধাপে বৃষ্টিপাত হবে। বৃষ্টিপাত শুরু হলো, আবার থামলো, আবারও শুরু হলো, এরকম করেই কিন্তু বৃষ্টিপাত চলবে। আজকে বিকেল পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর ইতিমধ্যে এদিকে যে উত্তরবঙ্গে একটা ঘন কালো মেঘ প্রবেশ করতে চলেছে, সেখানেও কিন্তু বৃষ্টিপাত আসবে। এদিকে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে একটা ঘন রকমের মেঘ তৈরি হয়ে গেছে ইতিমধ্যেই, যার ফলে কিন্তু এদিকে অনেক জায়গা জুড়ে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, যার ফলে বৃষ্টিপাত হবে। তবে এদিকে বাংলাদেশের রংপুরের দিকে একটা মেঘ উঠে গেছে, যার ফলে কিন্তু এদিকেও বাংলাদেশের এদিকেও বৃষ্টিপাত হবে প্রচুর পরিমাণে। তবে উপরের দিকে ভাগগুলোতে বৃষ্টিটা একটু বেশি টাইপের থাকবে। তবে এদিকে মধ্য ভারতে কিন্তু প্রচণ্ড মাপের বৃষ্টিপাত থাকবে, সেখানে কিন্তু জলীয় বাষ্প প্রচুর পরিমাণে এদিকে পশ্চিম উপকূল দিয়ে প্রবেশ করছে, যার ফলে কিন্তু এদিকে প্রচণ্ড বৃষ্টিপাত থাকবে। এখানে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, আর এদিকে যে আরব সাগরে সেখানে একটা লো প্রেশার রয়েছে, যার ফলে কিন্তু সেখানে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত, বলতে গেলে অতি ভারী বৃষ্টিপাত চলতেছে। দেখুন এখানে কীরকম বৃষ্টিপাত চলতেছে। অনেক সময় ধরে এটা ছিল, এটির প্রভাবে কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত এইদিকে হবে। এটা একটা লো প্রেশার, ঘূর্ণিঝড় নয়, তবে একটা লো প্রেশার, বড় মাপের লো প্রেশার। হ্যাঁ, অনেকটাই শক্তিশালী লো প্রেশার। এখানে কিন্তু প্রচণ্ড গতিতে ঝড় হওয়ার মতো ঘূর্ণিঝড় টাইপের হবে। তবে এটা ঘূর্ণিঝড় হবার নয়, এটা সেরকম বড় ঘূর্ণিঝড় বা এগুলো হবার নয়। তবে একটা অতি গভীর নিম্নচাপ হিসেবে এটা গুজরাটের উপকূলে প্রবেশ করে যাবে, যার ফলে কিন্তু এদিকে প্রচণ্ড মাপের বৃষ্টিপাত থাকবে গুজরাটের উপকূলে। এদিকে এটি প্রবেশ করার পর এদিকে শেষ হয়ে যাবে। তবে এদিকে এই সময়তে একটা ঘূর্ণাবর্ত আসবে দক্ষিণবঙ্গের জন্য সুখবর নিয়ে আসবে, যার ফলে কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত আসবে। দেখাই কবে থেকে সেটি ঘূর্ণাবর্তটা আসতেছে। এখানে কিন্তু দক্ষিণবঙ্গে আসার কথা ছিল, এটা সকালে জিএফএস মডেলে, জিএফএস মডেলে দেখেছ এখানে একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার কথা ছিল। সেটা কীরকম আছে না, এখনও দক্ষিণবঙ্গে কোনো ঘূর্ণাবর্ত পরিস্থিতি নেই। তবে বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গে এবারে ভালো রকমের আসে। এখানে দেখুন এই যে ঘূর্ণাবর্তটা, এখানে কিন্তু দক্ষিণবঙ্গে একটা লো প্রেশার বা ঘূর্ণাবর্ত তৈরি হবে এই সপ্তাহে। এই মাসের যে নতুন মাস আসছে সেই মাসের প্রথম সপ্তাহে 7 তারিখের দিকে, রবিবারের দিকে একটা ঘূর্ণাবর্ত
তৈরি হবে। দেখুন এখানে কী রকমের বৃষ্টিপাত থাকবে, প্রচণ্ড পরিমাণে কিন্তু বৃষ্টিপাত থাকবে এখানে। দেখুন অনেক জায়গা জুড়ে বৃষ্টিপাতগুলো থাকবে, প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে, যেগুলো এদিকে আস্তে আস্তে কিন্তু দক্ষিণবঙ্গে প্রবেশ করে যাবে এই নিম্নচাপ, যার প্রভাবে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত আসবে দক্ষিণবঙ্গের জন্য ইতিমধ্যে। তবে ওই যে ভালো রকমের বৃষ্টিপাত থাকবে, বৃষ্টির পরিমাণে দেখাই কীরকম বৃষ্টিপাত থাকতে পারে আগামী 10 দিনে দক্ষিণবঙ্গে। এখানে দেখুন জিএফএস মডেলে, কিন্তু এটা জিএফএস মডেলে দক্ষিণবঙ্গে 200 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত দেখাচ্ছে, তার মানে একটা ভালো রকমের বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। এদিকে কিন্তু উত্তরবঙ্গে এদিকে কিন্তু ভালো রকমের বৃষ্টিপাত চলবে, এখনও 300 মিলিমিটারের আশেপাশে থাকবে বৃষ্টিপাত। তবে এদিকে এই ঘূর্ণাবর্তর প্রভাবে কিন্তু এদিকে বৃষ্টিটা আবারও বাড়বে পরে কিছুদিন পরে। তবে ইসিএমডব্লিউ মডেলে গিয়ে দেখি কীরকম পরিমাণ থাকতেছে ইসিএমডব্লিউ মডেল। ইসিএমডব্লিউ মডেলেও কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত দেখাচ্ছে, এখানে 200-র ওপারে 211-12 মিলিমিটারের আশেপাশে দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পরিমাণ থাকতেছে। তবে এবারে দক্ষিণবঙ্গের প্রায় জায়গা জুড়েই সমানভাবে বৃষ্টিপাত আসতে পারে। আর এদিকে কিন্তু উত্তরবঙ্গে পাহাড়ে বৃষ্টিটা বেড়ে যাবে, ইতিমধ্যেই আবারও সতর্কতা জারি হয়ে যাবে, যেখানে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত আবারও আসতে চলেছে। সেখানে দেখাবো কীরকম বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গের জন্য, আর দক্ষিণবঙ্গে আসবে কতটা স্বস্তির বৃষ্টি সেই সম্পর্কেও আলোচনা করব। দেখুন আস্তে আস্তে। আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করেননি, লাইক ও সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। দেখুন এখানে কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত প্রচণ্ড পরিমাণে প্রায় বেশিরভাগ জায়গা জুড়েই বৃষ্টিপাতগুলো সকাল থেকে ছিল, সকাল থেকে এখন একটু বেড়েছে কোথাও কোথাও, মানে তবে সেরকম বড় মাপের নয়, তবে মাঝারি ভারী বৃষ্টিপাত চলবে। এখানে 2 মেদিনীপুর, যেখানে খড়গপুর, কলকাতা, হলদিবাড়ি, এদিকে থাকছে জামশেদপুর, বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে আরামবাগ, চন্দননগর, কলকাতা, এদিকে কাটুয়ার দিকে থাকতেছে, ধূপগুড়ি, দুর্গাপুরে থাকতেছে, তবে একটু কম বেশি করে বৃষ্টিপাত চলবে। আর এদিকে উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টিপাত থাকতেছে, সেখানেও বৃষ্টিপাত আসবে, কখনো কখনো আসবে, কখনো কখনো আবার চলে যাবে। তবে এগুলো সবগুলো দফায় দফায় বৃষ্টিপাত চলবে, এক লাগাতার বৃষ্টিপাত হবে না কোনো জায়গায়। তবে উত্তরবঙ্গে বৃষ্টিগুলো আবার বাড়ার সম্ভাবনা ছিল, সেটা দেখাই কীরকম বাড়তে পারে। আজকে রাত থেকেই কিন্তু বৃষ্টিটা বাড়ার সম্ভাবনা রয়েছে। দেখুন এখানে প্রচণ্ড পরিমাণে ভারী টাইপের বৃষ্টিপাত আবারও এসে গেছে। এরকম বৃষ্টিটা দক্ষিণবঙ্গে কবে থেকে আসবে সেটাও দেখাবো। রাত থেকে সকালের মধ্যে কিন্তু উত্তরবঙ্গে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত থাকবে আজকে রাত থেকে সকালে। তারপর কিন্তু দুপুরের দিকে একটু কম থাকবে, আর কখনো কখনো মেঘ উঠলে বৃষ্টিপাত হবে। তবে সেগুলো ছোটো ছোটো মেঘ উঠবে দিনের বেলা, আর রাত্রেবেলা কিন্তু বড় রকমের মেঘ থাকবে উত্তরবঙ্গ, আসাম এবং ভুটানে পাহাড়ে প্রচণ্ড বৃষ্টিপাত থাকবে, যার ফলে পাহাড়ি নদীগুলোর জলস্তর বেড়ে যাবে। আগে উত্তরবঙ্গটা দেখাই, তারপরে দক্ষিণবঙ্গে আসছে। প্রথমে আগে উত্তরবঙ্গটা পুরো ক্লিয়ার করে দেই। তবে আবার শনিবার রাত থেকে রবিবারের মধ্যে একটা ভালো রকমের বৃষ্টিপাত থাকবে শিলিগুড়ি, এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, 2 দিনাজপুর, এদিকে বাংলাদেশের রংপুর, এদিকে বিহার, নেপালের দিকে প্রচণ্ড বৃষ্টিপাত থাকবে। তবে এগুলো রাত থেকে সকালের মধ্যে প্রচণ্ড পরিমাণে থাকবে। এখানে যে বললাম যে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত আসতে পাহাড়ে, সেটাই হবে রবিবার রাতে। শনিবার থেকে রবিবারের মধ্যে একটা প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেটি হলো পাহাড়ি অঞ্চলে, পর্বত অঞ্চলে বৃষ্টিটা বেড়ে যাবে, যার ফলে কিন্তু প্রচণ্ড বন্যা পরিস্থিতি আবারও তৈরি হতে পারে উত্তরবঙ্গে। আর দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতগুলো এখন আসবে, তবে প্রতিদিনই প্রায় দিনেই চলবে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে। তবে হালকা মাঝারি, কখনো কখনো মাঝারি এবং মাঝারি ভারী বৃষ্টিপাত আসবে। তবে সেগুলো দুপুর থেকে সন্ধ্যের মধ্যে বৃষ্টিপাতগুলো বেশি করে থাকবে দক্ষিণবঙ্গে। আর এই যে এখানে দেখুন দুপুর 1টার দিকে এদিকে 24 পরগনা ভালো রকমের বৃষ্টিপাত আসছে মঙ্গলবার দুপুর 1টার দিকে। এদিকে ধানবাদে এদিকে বৃষ্টিপাত আসছে, তবে
প্রতিদিনই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে, তবে সব জায়গায় নয়, একটু কম বেশি করে চলবে বৃষ্টিগুলো। আর উত্তরবঙ্গে কিন্তু আবারও প্রচণ্ড ভারী বৃষ্টিপাত, যেখানে প্রায় চলবে রাত থেকে সকালের মধ্যে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত। দিনের বেলা বৃষ্টিগুলো যেগুলো হবে সব উত্তরবঙ্গে যেগুলো বৃষ্টি দুপুরবেলা হবে সেগুলো পরিমাণে কম এবং ছোটো মেঘের বৃষ্টিপাত হবে। আর রাত্রে যেগুলো বৃষ্টি হবে সেগুলো প্রচণ্ড মাপের আসতে পারে রাত থেকে সকালের মধ্যে। আর এদিকে কিন্তু নেপালে কিন্তু বৃষ্টিটা এখন বাড়ার সম্ভাবনা রয়েছে, যেখানে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত আসবে। বিহার ও নেপালের দিকে বন্যা পরিস্থিতি এদিকে তৈরি হয়ে যাবে, গঙ্গা নদীর জল বেড়ে যাবে। আর এদিকে যে পুরোপুরি জলীয় বাষ্পপূর্ণ বায়ু যে এদিকে প্রবেশ হচ্ছে, তার পুরোপুরি বৃষ্টি কিন্তু এই যে উত্তর পূর্ব ভাগে, ভারতবর্ষের উত্তর পূর্ব ভাগ এবং নেপালের দিকে এই দিকেই পুরো বৃষ্টিটা দেবে, যার ফলে কিন্তু এদিকে আবারও প্রচণ্ড বন্যা পরিস্থিতি তৈরি হবে। প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত চলবে লাগাতার উত্তরবঙ্গে, আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। আর এদিকে কিন্তু বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত আসতে চলেছে, সেটা জিএফএস মডেলে দেখাচ্ছে, তবে ECMWF মডেলে কবে থেকে দেখাবে আর কোনো রকমের পরিবর্তন থাকলে আপনাদের জানাবো। শনিবারে কিন্তু একটা ভালো রকমের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। শনিবারের দিকে 6 তারিখ শনিবার প্রচণ্ড ভারী বৃষ্টিপাত দেখাচ্ছে এখানে যে ECMWF মডেলে 18-20 mm বৃষ্টিপাত, যেখানে কোন জায়গা থাকতেছে দেখাই। এদিকে আরামবাগে থাকতেছে, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমানের দিকে থাকতেছে দুর্গাপুর, কাটুয়া, সিউড়ি, এদিকে থাকতেছে প্রচুর পরিমাণে একটা ভারী বৃষ্টিপাত। এরকম বৃষ্টিপাত কিন্তু এরপরে আবার বাড়বে, হয়তো এদিকে 10 থেকে 12 তারিখের মধ্যে বৃষ্টিটা আবারও বেশি করে ঢুকবে, যেখানে বর্ষায় কৃষি কাজে লাগবে। আজকে ভিডিও আর বেশি বড় করতেছি না, আপনারা যারা এখনও লাইক ও সাবস্ক্রাইব করেননি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।